বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরের মাঠে যারা আরশের ছায়ায় থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোকদেরকে আরশের তলে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ শাসনকর্তা। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ২ নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদাতে কাটিয়ে দিয়েছে। ৩ নম্বর হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি, ওই লোককেও আল্লাহ তাআলা আরশের তলে ছায়া দিবেন যার অন্তরটা মসজিদের সাথে লটকানো রয়েছে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে তার মন ছটফট করতে থাকে মসজিদ থেকে বাহির হওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসতে পারে। ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ, আর এমন ২ ব্যক্তি যে একে অন্যকে মহব্বত করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইজতামা আলাইহি, তারা জমা হয় দুজনে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য। ওয়াতাফাররাকা আলাইহি, আর দুজনে পৃথক হয় এটাও কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান, আর ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নির্জনে। ফাফাদাত আইনাহু, আর তার চোখ বেয়ে পানি পড়ে। ওয়ারজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, আর ওই যুবক যাকে কোনো সুন্দরী মেয়ে কি করে কুপ্রস্তাব দেয়, যে মেয়ে বংশের দিক দিয়ে ভালো, চেহারার দিক দিয়ে ভালো। ফকালা, আর যুবক বলে, এই মেয়ের উত্তরে যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, আর ওই ব্যক্তি যে সদকা করে এত গোপনে যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে তার বাম হাত জানে না যে তার ডান হাত, তার ডান হাত দিয়ে কি দান করেছে। এজন্য আমরা এই হাদিসে কয়েকটি বিষয় পাইলাম। তার ভিতরে একটা হলো ন্যায়পরায়ণ শাসনকর্তা, যে ন্যায় বিচার করে, যে কোনো ঘুষ খায় না, যে কোনো রিয়াকারি করে না, যে কি করে আল্লাহর ভয় নিয়ে কি করে বিচার করে। আল্লাহ তাআলা এই বিচারককে, এই ইমামকে, এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশের তলে ছায়া দান করবেন। আর ২ নম্বরে পাইলাম ওই যুবক তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। এজন্য যুবক ভাইদের কাছে অনুরোধ, যে যুবক ভাইদের সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া। আর এই যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব দামি। যে যুবক বয়সের হিসাব আল্লাহ তাআলা বেশি নেবেন। যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে, আর এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পাও আগাইতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন হলো যে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। এজন্য যৌবনকালটা খুব দামি কাল। এজন্য যৌবনকালে মানুষ গুনার কাজও করতে পারে বেশি, নেকের কাজও করতে পারে বেশি। এজন্য যুবক ভাইদের কাছে অনুরোধ, যে যুবক ভাইরা যেন
তার মূল্যবান যৌবনকালটা যেন আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেয়। আরেকটা হলো ওই ব্যক্তি যার কলবটা লটকানো রয়েছে মসজিদের সাথে, যখন সে মসজিদ থেকে বাহির হয় তার অন্তর ছটফট করতে থাকে মসজিদে ফিরে আসার আগ পর্যন্ত, যে আমি কখন মসজিদে ফিরে যাব, এই জন্য তার অন্তর সবসময় পেরেশান থাকে। আর এরকম দুই ব্যক্তি যে একে অন্যকে মহাব্বত করে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, জমাও হয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, পৃথক হয় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর এক ব্যক্তি হলো যে আল্লাহ তাআলাকে স্মরণ করে নির্জনে, এমন নির্জনে কেউ দেখে না, এমনকি কেউ জানেও না, তার স্ত্রী পর্যন্ত জানে না, তার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তারাও জানে না, এমনভাবে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ বেয়ে কী করে পানি পড়ে। আর একজন হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মেয়ে, কোনো রূপসী মেয়ে, বংশের দিক দিয়ে ভালো এরকম কোনো একটা মেয়ে তাকে কুপ্রস্তাব দিল, তাকে ভালোবাসার প্রস্তাব দিল, অপকর্ম করার জন্য সে প্রস্তাব দিল, আর সে বলল যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এজন্য যুবক ভাইদের কাছে অনুরোধ যে আপনারা আগে চিন্তা করেন যে কি করা দরকার। আমরা নবীর হাদিস মেনে চলেই, যদি নবীর হাদিস মেনে চলতে পারি, নবীর হাদিস অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আর এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সদকা করে এমন গোপনে যে তার বাম হাত পর্যন্ত জানে না যে তার ডান হাত দ্বারা কি দেওয়া হয়েছে। তার মানে হলো যে এত গোপনে দান করে যে কেউ জানে না, মানুষকে দেখানোর জন্য করে না, আল্লাহকে কেবলমাত্র শুধুমাত্র রাজি খুশি করার জন্য করে। এজন্য এখন বর্তমান যে সময় চলতেছে, আমরা যা পারি, বন্যায় যারা আছে, যাদের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে, তারা এখন বিপদ মুখে, তারা বিপদে রয়েছে, এখন আমরা যা পারি তাদেরকে সহযোগিতা করা দরকার। আর এটা নাম ফাটানোর জন্য না, নাম কামাই করার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন আমার এই দানটা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন।